আজ এক বিশেষ দিন, আর এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো না তা কখনো হয়? তো দেখো, সবসময় যে কোনো শুভ কাজেরই হচ্ছে গিয়ে দুধ বা পায়েস এগুলোকেই শুভ মানা হয়। তো দেখো, আজকে রান্নার রেসিপিতে প্রথম এইটা দিয়ে শুরু করলাম। আর সকালের দিকে রুটি, আর এখানে আছে কুমড়োর তরকারি। এটাই আজকে সকালের ব্রেকফাস্টে ছিল। তো এখন মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে, একটু বেঁচে গিয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আছে বেশ কিছু সবজি, যেগুলোকে মানে 5 রকম যে ভাজা হয় সেগুলোকে করার জন্য বাইরে বার করা আছে, যেহেতু এগুলো ফ্রিজে ছিল। আর এই দিকটা দেখতে পাচ্ছি যে চাদরটা দিয়ে রেখেছি, কারণ এখান থেকে প্রচণ্ড ঠান্ডা আসে, যে জন্য এটা দেওয়া আছে। আর এদিকে দেখো, এখানে পায়েসের জন্য হচ্ছে কি দুধটা বসানো আছে। আর এখানে একটু গোবিন্দভোগ চালের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এভাবে মানে পায়েস করলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে দেখো, সুন্দর করে এখন গোবিন্দভোগ চালের মধ্যে এখন ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পায়েসটা খুব ভালো হবে। দেখো, এখন হচ্ছে মাখানো হয়ে গেছে ঘি। এখন ফুটন্ত দুধের মধ্যে এটাকে দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু চাল বা দুধ সব এক জায়গায় জমাট বেঁধে যাবে, যে জন্য এভাবে নেড়ে দিতে হবে অনবরত। আর মানে গ্যাসের জোর একদমই জোরে দিলে চলবে না। তো পায়েসের রেসিপি আশা করি কাউকে বলে দিতে হবে না। আর এখানে দেখো, একটু চাটনি করবো, অনুষ্ঠানের মতন পুরো চাটনিটা করতে হলে এইভাবে সমস্ত কিছু নিতে হবে। আর এই ভিডিওটা একটুখানি লম্বা হয়ে গিয়েছে। এখানে আছে গুঁড়ো দুধ, ঠিক আছে, 1 পো দুধের মানে গরুর দুধে করছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আমুল দুধ। তো সেই দুধটা ওখানে দেওয়া হয়ে গিয়েছে। দেখো, এখন পায়েসটা শুধু জাস্ট একটু গাঢ় হলেই হয়ে যাবে। আর এখানে শুধু কাজু বাদাম দিয়েছিলাম, কিশমিশ আমি দেয়নি, কারণ অনেক সময় কিশমিশ দিলে কেটে যায়, কারণ যেহেতু ওটা আঙুর দিয়ে হয়, আঙুর যদি টক হয় তখন সেক্ষেত্রে পায়েসটাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য। এদিকে কড়াইতে দেখো, টমেটোগুলো প্রথমে দিয়ে দিয়েছি, আর ভালো করে ঢেকে নুন দিয়ে সেদ্ধ করে নেবো। তারপরে বাকি উপকরণগুলো আছে যেগুলো, সেইগুলোর মধ্যে অ্যাড করে দেবো। দেখো, এখানে দিয়ে দিয়েছি। আর যেহেতু হাতে ফোন, ওই জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। আর এই যে দেখো, এখানে ভাজাভুজিগুলো এখন কেটে নিয়েছি। আছে বেগুন, আছে ভেন্ডি, পটল, আলু, কুমড়ো। তো এই 5 রকম ভাজাভুজি কিন্তু আজকের অনুষ্ঠানের জন্য যথেষ্ট। আর একটু শাকও ভাজবো, সেটাকেও এক ফাঁকে কেটে নিতে হবে। বুঝতে পারলে না তো, কড়ার মধ্যে এত গ্যাঁচা গ্যাঁচা মতন কেন হয়েছে? এখানে দিয়েছি বেগুন, আর তারপরে দেখো এরকমটা হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে পাঁপড় ভেজেছিলাম, আর সেই পাঁপড় ভাজার তেলের মধ্যে আর কি বেগুনটা ভাজছিলাম, যে জন্য তার জন্য দোষী সম্পূর্ণ এই পাঁপড়টা। তো দেখো, এখন বেগুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। এদিকে দেখো, আমাদের রীতিশ বাবা কী করছে, ওকে যতই আসন পেতে দেওয়া হোক না কেন, ওর ঠান্ডা মেঝেতেই ওর বসেছে। এখানে কিন্তু আমার দেখো, এখন ফ্রাইড রাইসের জন্য একটুখানি ভাজাভুজিগুলো আমি একসঙ্গেই হচ্ছে গিয়ে মানে ফ্রাই করে নিচ্ছি, আলাদা আলাদা করে করলাম না। আর এইখানে হয়ে গিয়েছে আমার 5 রকম ভাজা, যেগুলো আর তোমাদেরকে আলাদা আলাদা করে দেখালাম। ভাজাভুজি আর কি আর দেখাবো বলো। আর এখানে এই মাছটার নাম টিন মাছ, অরিজিনালের নাম কি সত্যি আমি জানি না। আর এখানে আছে 2 পিস রুই মাছ। তো ওই রুই মাছ দিয়ে হবে হচ্ছে রুই মাছের কি বলে, যাই হোক সেইটা হবে। আর এখানে দেখো, এখন কি সেদ্ধ করছে এখন ভুলে গিয়েছি, সম্ভবত ডাল হতে পারে। আর এখানে এখন দেখো, একটু আদা টাদাগুলো বেটে নিচ্ছে। আর সেই ফাঁকে পৌলমি এসেছিলো, তো ওকে দিয়ে ভিডিও ক্লিপটা তুলালাম। তো দেখো, এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিয়েছি মাছের ঝাল বসানোর জন্য। তো এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে মূল উপকরণ মানে আমরা সবটাই দেবো এর মধ্যে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। হাই করে দাও, হাই। এই গ্রেভিটার মধ্যে এখন যে 3 মাছ বলছিলাম, সেই মাছগুলো কি হচ্ছে গিয়ে ঝাল মতন করা হচ্ছে। তো এইটা সেই মানে গ্রেভিটা হয়েছে। আর এইদিকে দেখো, এখানে রুই মাছ, দই আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে করেছি, যেটার টেস্টটা খুবই সুন্দর হয়েছিল। আর মাত্র 2 পিসই করেছিলাম, মানে যে আজকে আসবে বিশেষ অতিথি, তার জন্য। তো দেখো, এই যে এখানে 2 পিস আছে মাছ, খুব বেশি বড় না, ছোটো ছোটো সাইজেরই। আর এখানে দেখো, মুগের ডাল করবো মাছের মাথা দিয়ে। আর কড়াটা যেহেতু ধোয়া হয়নি, ওই জন্য দেখো কেমন পুড়ে গিয়েছে। আর এই যে পৌলমি এখানে মাছ খাচ্ছিলো, সেই ভিডিওটাই আমি একটু লুকিয়ে লুকিয়ে করেছিলাম, আর সেটা দেখতেও পেয়ে গিয়েছো। আর দেখো, এখানে মোরগ ঘন্ট ডাল হয়ে গিয়েছে, আর সেটাও হয়েছিল খুবই সুন্দর। নিজের রান্না নিজেই সুন্দর বলছি, কি বলবো বলো, আসলেই রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর ওখানে ছোটো চিংড়ির মালাইকারি হয়েছে, যেহেতু বড় চিংড়ি মানে পেয়ে ওঠেনি। আর ফ্রাইড রাইসের জন্য ওখানে ভাত হচ্ছে। আর এখানে আছে মাটনের জন্য আলু, পেঁয়াজ, ব্যাস এইটুকু। আর এখানে দেখো, মাটনটাকে এখানে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আজকের মতন রান্না বান্না কিন্তু অনেক কিছুই আইটেমে ছিল, সবটাই তোমাদেরকে যতটা পেরেছি চেষ্টা করেছি দেখালো।
আর এখন অবধি তোমাদেরকে কিন্তু বলিনি যে আজকে হচ্ছে কি, তো সেটা তোমরা জানতেই পারবে। এক বিশেষ অতিথি আমাদের বাড়িতে আসবে, তো সে আসলেই তোমাদেরকে বলবো যে আজকে কিসের অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে। আর মোটামুটি এদিকে প্রায় হয়েই গিয়েছে, আর কিছু বাকি আছে, শুধু রাইসটা হবে, মানে ফ্রাইড রাইসটা হবে হলে, আর ওদিকে হচ্ছে মাটন হবে, মাটন হলে আমাদের রান্না মোটামুটি ডান। তো চলো আবারও দেখা হবে পরে। টাটা। ফাইনালি এখন দেখো মাটনটাকে কষে নিচ্ছি, আর যেটা স্মেলটা কি সুন্দর বার হচ্ছিল দেখো, যে জন্য তোমাদের নাকের ধারে ধরছে। যদি গন্ধটা পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো সত্যি খুব সুন্দর লাগছিল স্মেলটা। যে রান্না করে সে তো স্মেলটা বেশিই পায়, তাই না? আমি রান্না করছিলাম, আমি তো বুঝতেই পারছিলাম যে রান্নাটা আসলেই কতটা ভালো হতে চলেছে। আর এইখানে দেখো আমার রান্নাবান্না পুরো মানে মোটামুটি হয়েই গিয়েছে। আর এখানে রিতেশ এখন ওকে একটুখানি খেতে দিয়েছি, কারণ ও বলছে বিরিয়ানি খাবো, যেহেতু এখনও ফ্রাইড রাইস বিরিয়ানি এখনও ছেলেটা চিনলো না কি আর খেলো সমুদ্রে। তো দেখো ওখানে খাক, ততক্ষণ এই যে দেখো আবারও একটুখানি মাটনটাকে মানে প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, যেহেতু বেলাও অনেকটাই হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর কষে কষে রান্না করার মতন সময় হয়নি। আর এইদিকে আমাদের ফ্রাইড রাইসও রেডি, আর তার নিচের হাঁড়িটাতে আছে কিন্তু এমনি নর্মাল ভাত আছে, আর এইটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। তো দেখো খুবই সুন্দর হয়েছে আজকের মেনুগুলো। তো কী কী হয়েছে সবটাই তোমাদের জানাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ওইদিকে তোমাদের দাদাভাই এসে গিয়েছে আমার ভিডিও করা হেল্প করতে, মানে অনেকটাই আমাকে হেল্প করে। তো দেখো এখানে একটা বাটিতে এমনি নর্মাল রাইস আর একটাতে এমনি ফ্রাইড রাইস দিয়ে সুন্দর করে প্লেটটাকে ডেকোরেশন করেছি, আর যে ভাজাভুজিগুলো ছিল সেগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইসের কালারটা একটু হলুদ হয়েছে, তার কারণ হচ্ছে সবজির তেলেই আমি মানে 5 রকম সবজিটা যে তেলটা ভেজেছিলাম ওটাতেই আর কি সবজিটা ভেজেছিলাম, যে জন্য। আর এখানে দেখো মানে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যাই বলো না কেন, আমার হাজব্যান্ড যেহেতু ওই কাজ করে, তো দেখো এখানে এখন বাটিগুলো কি সুন্দর করে ভিডিও করছে, দেখতেও সুন্দর লাগছে। তো আমি আর স্কিপ করলাম না, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আর দেখো এখানে আমাদের যে আমি 3 মাছটা রেডি করেছিলাম, তো এটা অনেকটাই পমফ্রেট মাছের মতন লাগছে, আসলেই কিন্তু ওরকম টেস্টও না, শুধু দেখতেই ওরকম মনে হচ্ছে, খেতে একটু অন্যরকমই। তো মোটামুটি খারাপ না, আবার খুব বেশি ভালো লাগেনি। তো এখানে সুন্দর করে গ্রেভি দিয়ে এখন সাজিয়ে দেবো, আর যে আসছে তার জন্য এটা সাজাচ্ছি মেনলি। তো কার জন্য সাজাচ্ছি সবটাই কিন্তু জানতে পারবে, আর কিছুক্ষণ ওয়েট করো, সবটাই তোমাদেরকে জানাচ্ছি। এই যে দেখো এখানে এই ছোটো চিংড়ি মালাইকারি করেছিলাম, আমার মালাইকারি খেতে এতটাই ভালো লাগে, যতই ছোটো চিংড়ি মাছ হোক না কেন, বাড়িতে যদি নারকেল থাকে তো এইভাবেই আমি মানে মালাইকারিটা বিশেষভাবে বানাই। তো আমার বড় চিংড়ির থেকে আমার ছোটো চিংড়ির টেস্টটা বেশিই লাগে। আর দেখো এখানে মুড়োঘণ্ট ডাল করেছি, যেহেতু আমরা খুব অল্প মানুষ ওই জন্য সব কিছুই কিন্তু আমি চেষ্টা করেছি অল্প অল্প করে করা, তা না হলে অনেকটাই খাবার দাবার বেঁচে যাবে, যে জন্যই অল্প করে করা। আর এখানে দেখো মাটনটা আমি আর মানে কোনো একটা পাত্রে আর নামানো হয়নি, ডাইরেক্ট প্রেশার কুকারই আছে, তো সেখান থেকে নিয়ে এখন সুন্দর দেখে পিস এখন তুলে নিচ্ছি। আর মাটনটা দেখে কার কার জিভে জল আসলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর মাটন কার কার ফেভারিট সেটাও একটু জানিও। আর এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, জানি একটু কালারগুলো কেমন লাগতে পারে, আসলেই কালারগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো যে রুই মাছটা করেছিলাম, তো সেটাই প্লেটে এখন দিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেক রকম পদ, ওই জন্য আমি আর সবার জন্য সব মাছ রান্না করিনি। আর এখানে এখন সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে নেবো, তার কারণ হচ্ছে এখনও কিন্তু মানে যার আসার কথা সে এখনও এসে পৌঁছায়নি, যে জন্যই দেখো আমি এখন তাড়াতাড়ি করছি, সাজিয়ে নিচ্ছি একটু। আর এখানে বসেছি দেখো আমি মানে ভিডিওর পোজ দেওয়া শুরু করে দিয়েছি, অনেকেই দেখলে হয়তো মনে করবে যে আমারই কিছু একটা। ওরে বাবা, দেখেছো দেখেছো মিষ্টি এসে গিয়েছে আমাদের, এবার বুঝতেই পারছো যে আজকে আমাদের বাড়ি কি হতে চলেছে। তো ফাইনালি এবার বলে দিচ্ছি আজকে আমার এই ননদটার হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত, তা আমার প্রথম। তো আমার খুব ইচ্ছা ছিল যে ওকে আমি প্রথম আইবুড়ো ভাত খাবো, ওই জন্য। প্রত্যেকবারে যে ভুলটা হয়, টিভিটা চালায় তোমাদের দাদাভাই আর কোনো রকম মানে মানে সাউন্ডটা তো আসতে তো দেয় না, গা গা করে চলে, যে জন্য গান চলে, মানে ক্লেম আসার ভয়তে লাস্টে সেই পুরো ভিডিও জুড়েই ভয়েস ওভার দিতে হয়, কিচ্ছু করার নেই। তো দেখা যাক, এরপর থেকে আশা করি গান আর হবে না। আমি ঠিক এডিটিংয়ের সময় দেখে নিয়েছি কোন কোন জায়গায় গান হচ্ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই ফটোগ্রাফার কত দিয়ে হায়ার করেছে? এখন 2000 লাগবে না না রিতেশ, ওকে ওদিকে যায় না বাবা, ওদিকে যায় না, এদিকে আসো, এদিকে তাকাও ওদিকে।
আইবুড়ো ভাতে কি নিয়ম কারণ আছে সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোটাই ঠিকঠাক জানি না, নিজে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করেছি, আর কারোর থেকে একটু জেনে নেবো সেই সময়টুকুও পাইনি, যে জন্য দেখো ধান দুব্বো দিয়ে তো সব শুভ কাজে আশীর্বাদ করতে আছে, আর যেহেতু প্রথম আজ আইবুড়ো ভাত খাচ্ছে ওই জন্য আমাকে সুন্দর করে ধান দুব্বো এবং প্রদীপের তাপ দিয়ে সুন্দর করে একটু আশীর্বাদ করে নিলাম। ও হয়তো আমার সমবয়সী, তাতে কি হয়েছে, আশীর্বাদ তো সবাই করতে পারে। আর দেখো ভিডিও দেখি অনেক রকম, তো তার থেকে নিয়ে এই অনুপ্রেরণা পেয়েছি, তো সেই রকম আমি একটু চেষ্টা করেছি নিজের সাধ্য মতন। হচ্ছে কি আমার ননদকে গিফট দেওয়ার পালা। তো দেখো কালকে এই শাড়িটা কিনে নিয়েছিলাম, তো এখন সেটাই ওকে দিয়ে দেবো। ওখানে পায়ে দিয়ে দেবো, পিছন থেকে দেবো, ভালো লাগে দেখতে। কেমন লাগছে জানিও। দেখো ক্যামেরার পিছনে যে ভিডিও এতক্ষণ করে দিচ্ছিল এখন সে আশীর্বাদ করছে, ওরও সম্পর্কে বোন হয়, তো এখন তোমাদের দাদাভাই আশীর্বাদ করে নিচ্ছে, এরপরেই আমাদের চলে আসবে খাওয়া দাওয়ার পর্ব। আর পিছনে ওইদিকে দেখো খাবার দাবারগুলোকে সুন্দর করে আগে থেকেই সাজিয়ে রাখা হয়েছে, তার কারণ বললাম যে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর আশীর্বাদ কীভাবে করে তোমাদের দাদাভাইও ঠিক। এখানে আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে, আর জানি না ভালোবেসে সমস্ত রান্না করেছি, এখন কেমন হবে সেটা আমাদের আজকে তো খুব শীঘ্রই এদের পালা আসছে, তো দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো নাও শুরু করো। তো এখন আমার ননদকে একটুখানি জিজ্ঞাসা করে নেবো যে প্রথমবার আজকে আইবুড়ো ভাত খাচ্ছ, মানে জীবনে প্রথমবার বলতে পারো, তো কেমন অভিজ্ঞতা লাগছে সেটাই জানাও আমাদের সঙ্গে একটু। ভালো, খুবই ভালো। খুবই ভালো, আচ্ছা। পরের জীবনগুলো খুবই সুন্দর হোক এটাই আমরা কামনা করি। আর এখন আপাতত সমস্ত রান্নাগুলো তুমি মোটামুটি এনজয় করো, তো চলো আবার পরে দেখা হচ্ছে। পর্ব মোটামুটি মিটে গিয়েছে, এখন আমরা হচ্ছে একটু রেস্ট করছি, যেহেতু খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই তো। এখনো মিষ্টি বাকি। ও এখনো পাশে এখনো মিষ্টির ডালা নিয়ে বসে আছে, তো যতক্ষণ না এগুলো খেয়ে উঠবে ততক্ষণ বাড়ি যেতে দেবো না। বসে আছি। হুম।